জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় অভিযুক্ত এসআই সুকান্ত দাসকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার প্রতিবাদে খুলনায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে ছাত্র জনতা। এদিকে পুলিশ কমিশনারকে অপসারণের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। দাবি না মানলে শনিবার দুপুর ১২টা থেকে খুলনা অচল কর্মসূচি ঘোষণা করা হয়। খুলনা থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার খানজাহান আলী থানা এলাকা থেকে স্থানীয়রা মারধর করে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত এসআই সুকান্তকে পুলিশের হাতে তুলে দেয়। মামলা থাকার পরও ওই রাতে তাকে ছেড়ে দেয় পুলিশ। প্রতিবাদে বুধবার কেএমপি কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে বিক্ষুব্ধরা। বৃহস্পতিবার দুপুরে এসআই সুকান্তকে চুয়াডাঙ্গায় তার কর্মস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে জানায় কেএমপি। তবে কেন খুলনায় আটকের পর সুকান্তকে ছেড়ে দেওয়া হয়েছে তার ব্যাখ্যা দাবি করেন আন্দোলনকারীরা। হাসান আল মামুন এবং এসআই সুকান্ত মিলে আমাকে কারেন্ট শট দেওয়া হয় 2 ঘন্টার উপরে। 6 লাখ টাকার মতো নিছে। অবশেষে 2টার পরে আমার নামে একটা ভুয়া পর্নোগ্রাফি আইনে মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে পাঠানো হয়। গতকাল রাতে সে সুকান্তকে গ্রেফতার করেছে ঠিকই, কিন্তু কোনো জবাবদিহিতা আমাদের কাছে দেয় নাই। আপনারা জানেন যে জবাবদিহিতা ছাড়া একজন মানুষ বেপরোয়া হয়ে ওঠে। এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ার অভিযোগে কেএমপি কমিশনারকে 24 ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানান তারা। যেখানে পুলিশ হেফাজতে ছিল সেখান থেকে এই পুলিশ হেফাজতে কিভাবে তিনি আবারও ফিরে চলে গেলেন, তাকে গ্রেপ্তার কেন দেখানো হবে? তার মানে মামলাও রয়েছে। চিহ্নিত যে নেতাকর্মী এবং সাধারণ ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে তাকে উনি মুক্তি দিয়েছেন। ওনার এই চেয়ারে বসে থাকার মতো কোনো অধিকার আছে বলে আমরা মনে করি না। আমরা জুলফিকারের পুলিশ কমিশনারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছি, এই জন্য আমরা তাকে চাচ্ছি না। বেঁধে দেয়া সময়ের মধ্যে জড়িতদের অপসারণ করা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন ছাত্র জনতা। সোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।